হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আশ্রয়ের লক্ষ্যে তাওয়ার ঘরের মধ্যে আশ্রয় যখন পেল, সেখানেও ইবনে জিয়াদ বাহিনী চলে আসলো। তিনি যখন বুঝতে পারলেন ইবনে জিয়াদ বাহিনী চলে আসলো, তিনি তলোয়ার নিয়ে বের হয়ে গেল। আর যখন তলোয়ার নিয়ে বের হলো, ওনার সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা ক্ষমতা কারো নাই। কারণ মাওলা আলীর রক্ত মুবারক মুসলিম বিন আকিলের শিরার মধ্যে প্রবাহিত হওয়া আরম্ভ করছিল। সামনে যারা আসে এক একজনকে জাহান্নামের মধ্যে প্রেরণ করে দেয়। মুসলিম বিন আকিল একাই 20-25 জনের সাথে লড়াই করা আরম্ভ করলেন। আর যখন মুসলিম বিন আকিলকে কেউ যখন আটকাইতে পারে না, চারিদিক দিয়ে ঘিরে নিল। কেউ ঘরের মধ্যে আগুন জ্বালায়া চেহারার মধ্যে আগুন নিক্ষেপ করে, কেউ পাথর নিক্ষেপ করে, কেউ তীর নিক্ষেপ করে, এইভাবে আক্রমণ করা আরম্ভ করলো। পাথরের মধ্যে একটা পাথর অথবা তলোয়ারের আঘাতের মধ্যে একটা তলোয়ারের আঘাত মুসলিম বিন আকিলের চেহারার মধ্যে পড়লো। ওনার 2 ঠোঁট মুবারক কেটে দোফালদা হয়ে গেল, মারি পর্যন্ত কেটে গেল। রক্ত জর্জর জর্জর করে ঝরে, কিন্তু রক্ত ঝরলেও আমার মুসলিম বিন আকিলকে দুর্বল করতে পারে না। চারিদিক দিয়ে ঘিরে আক্রমণ করা আরম্ভ করলো, পিছন থেকে ছুরি বসিয়ে দিল মুসলিম বিন আকিলকে। তারপরেও আটকাইতে পারে না। বাঘ যখন ঘায়েল হয়ে যায়, ওই বাঘ আরো হিংস্র হয়ে যায়। আমার মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি বীর বিক্রমের মতো লড়াই করা আরম্ভ করলো। আওয়াজে বলেন সুবহান। ওরে এমন ভাবে তলোয়ার চালায় যেন মনে হয় মাওলা আলী তলোয়ার চালায়, এমন ভাবে চিৎকার মারে মনে হয় যেন মাওলা আলী চিৎকার মারে। আটকাইতে পারে না। তাদের মধ্যে একজন ছিল ইয়াজিদি বাহিনীর মধ্যে, ইবনে জিয়াদ বাহিনীর মধ্যে, যার নাম হলো ইবনে আশআস। সে দাঁড়ায়া বলল, এ মুসলিম বিন আকিল, আমি তোমার জানের নিরাপত্তা দিলাম, তুমি আর যুদ্ধ করো না, আমরা তোমাকে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব, ইবনে জিয়াদের সাথে বৈঠক করায়া দিব, তোমাকে মারা হবে না, হত্যা করা হবে না। আমি সেনাপতি ইবনে আশআস তোমার জানের নিরাপত্তা দিলাম, নিরাপত্তা দিলাম, নিরাপত্তা দিলাম। আমার মুসলিম বিন আকিল তিনি সরল মনে বিশ্বাস করলেন, অন্তত পক্ষে একজন সেনাপতি যখন, মুসলমান সেনাপতি যখন মুখে বলে নিরাপত্তা দিলাম, তাহলে মুসলমানের কথা কখনো মিথ্যা হতে পারে না। ওই আমানের কারণে তিনি বললেন, ঠিক আছে, আমাকে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাও, কথা ইবনে জিয়াদের সামনে হবে। ওনাকে নিরাপত্তার আমান দিয়ে, চিকিৎসার আমান দিয়ে ওনাকে নিয়ে যাওয়া হলো। ইবনে জিয়াদের কাছে যখন নিল, যখন নেওয়ার পরে সবাই বললেন, ইবনে জিয়াদ হচ্ছে এই কুফার গভর্নর আমির, তুমি আমিরকে সালাম দাও। হযরত মুসলিম বিন আকিল বাঘের মতো গর্জে উঠল, বলে, তোমার জন্য ইবনে জিয়াদ আমির হতে পারে, আমার আমির হলো ইমামে হুসাইন। তোমার আমির ইবনে জিয়াদ হতে পারে, কিন্তু আমার আমিরের নাম হচ্ছে ইমামে হুসাইন। আমি সালাম যদি করতে হয় ইমামে হুসাইনকে করব। আমার মুসলিম বিন আকিলের 2 চোখের পানি জর্জর করে ঝরতেছে। ওই ইবনে জিয়াদ বলতেছে, তুমি জানের মায়ায় কান্না করতেছো। মুসলিম বিন আকিল বলেন, আমি জানের মায়ায় কান্না করছি না, আমার কান্নার পিছনে রহস্য হলো, আমার ইমামে হুসাইনের কাছে আমি চিঠি পাঠিয়ে দিয়েছি, তিনি চলে আসবেন। আমার ইমামে হুসাইন যদি তোমাদের মতো বেঈমানের মাঝখানে আসে, তোমরা হুসাইনের সাথে কি আচরণ করবা? ইবনে জিয়াদ বলে, যদি চলে আসে যা আচরণ করার তাই করব। বুঝে ফেললো তারা মুসলিম বিন আকিলকেও ছাড়বে না, তারা ইমামে হুসাইনকেও ছাড়বে না। হযরত মুসলিম বিন আকিল সঙ্গে
সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদকে বললেন, তুমি কি জানো না একজন বন্দীর সাথে কেমন আচরণ করতে হয়? সঙ্গে সঙ্গে বললেন, আমাকে একটু পানি দাও, আমি পানির পিপাসায় কাতর। তখন দেরি করলো না, ইবনে জিয়াদ বাহিনীর সেনাপতি যিনি ছিলেন তিনি পানি দিতে চাইলেন না। ইবনে আশআস বললেন, আমি তাকে জানের আমান দিয়েছি, আমি তাকে পানি দিব। পানি দেওয়ার জন্য সামনে যখন গেলেন, ওই পানি যখন মুখের মধ্যে নিবে, সামনে নিবেন, পান করার জন্য নিবেন, দেখা যায় রক্ত যেন মুখ মুবারক থেকে জর্জর করে পড়তেছে। ওই যে তলোয়ারের আঘাত, পাথরের আঘাত, মুখ মুবারক থেকে রক্ত জর্জর করে ঝরতেছে। আওলাদ রাসূলের খুন, রক্ত মুবারক জর্জর করে ঝরতেছে। আর ওই পানি লালে লাল হয়ে গেল। ওই পানি মুবারক ফেলে দিল, আবার আরেক পেয়ালা পানি নিল, আবার যখন মুখে দিবে ওই রক্ত মুবারক ঝরে, আবার পানি লাল হয়ে গেল, আবার ফেলে দিল। তৃতীয়বার যখন পানি নিল, দেখা যায় ওই পানি মুবারকের মধ্যে রক্তের সাথে একটা দাঁত মুবারক খুলে পড়ে গেল। গায়েব থেকে আওয়াজ আসে, ও মুসলিম বিনাকিল, তোমাকে এই জমিনের পানি আর পান করানো হবে না, তোমাকে কুফার জমিনের পানি পান করানো হবে না। মুসলিম বিনাকিল, তুমি তৈয়ার হয়ে যাও, কারণ তোমার জন্য রহমতুল লিল আলামিন কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছে। তুমি আর কিছুক্ষণ পরে রাসূলের হাতে কাউসারের পানি পান করবা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছাড়ে পানি পান করলেন না, কারণ রক্ত মিশ্রিত পানি খাওয়া হারাম। রক্ত খাওয়া কি হারাম বলে না? রক্ত খাওয়া। আমরা কুরবানিতে যখন গরু জবে করি, মাংস খাই, রক্ত, কারণ রক্ত খাওয়া কি? দেখেন বাটির মধ্যে রক্ত পড়ছে, ওই রক্ত তিনি পান করলেন না, পিপাসা কলিজা ছিঁড়ে যায়, তিনি পানি পান করলেন না। আওলাদে রাসূল আমাদেরকে শিক্ষা দিচ্ছে, দেখো পানির মধ্যে রক্ত পড়েছে, আমি ওই পানি পান করি নাই। আর রক্ত খাওয়া হারাম। শুধু রক্ত খাওয়া হারাম নয়, মদ খাওয়াও হারাম, জুয়া খেলাও হারাম, সুদ খাওয়াও হারাম। আওলাদে রাসূল শাহাদাতের কিনারায় দাঁড়িয়ে আছে, তখনও হালাল আর হারামকে ফরক করে চলতেছে। হুসাইনি দাবি করা এক জিনিস, হুসাইনি প্রমাণ করা আরেক জিনিস। দাবি সবাই করতে পারে, প্রমাণ সবাই করতে পারে না। মুসলিম বিন আকিল বলে, জগতের মানুষ দেখো রক্ত মিশ্রিত হয়েছে, আমি সেই পানি পান করি নাই, কারণ রক্ত মিশ্রিত পানি খাওয়া হারাম। আর তোমরা যদি মুসলিম বিন আকিলকে ভালোবাসো, আওলাদে রাসূলকে ভালোবাসো, তোমরাও হারাম পান করিও না। হারাম বলতে কি? মদ খাওয়া হালাল না হারাম? জুয়া খেলা হালাল না হারাম? এই যে বিশ্বকাপ চলতেছে, কোটি কোটি টাকার জুয়া ইয়াং জেনারেশন খেলতেছে, এখানে তো হুসাইনের ভক্ত কম, মেসি আর রোনালদোর ভক্ত বেশি। লজ্জা লাগে, লজ্জা। মুসলমানদের আখলাক, মুসলমানদের চরিত্র, মুসলমানদের কথা শুনলে লজ্জায় মাথা নিচু হয়ে যায়। কিছুদিন আগে রাত্রে 4:30টায় ফুটবল খেলা হয়েছে। অনেক মসজিদের হুজুররা মুসল্লি পায় নাই নামাজ পড়ার জন্য। তার কাছে আল্লাহর ইবাদতের চাইতো ফুটবল খেলার প্রেম বেশি। অনেকে ক্যাসিনো নিয়ে বসে গেছে, মোবাইলে জুয়া খেলতেছে। এদিকে হুসাইনি দাবি করো, হুসাইনি দাবি করতে পারো, কিন্তু হুসাইনি প্রমাণ করে দেখাও তুমি হুসাইনি। মুসলিম বিন আকিল বলে, আমার পিঠে বিষাক্ত ছোরা, আমার শরীরে ক্ষত বিক্ষত, আমার ঠোঁট মুবারক কাটা, শুধু কয়েক ফোঁটা রক্ত পড়েছে, আমি সেই পানি পান করি নাই। যদি হুসাইনের গোলাম হয়ে থাকে, সে কখনো হারাম পানি মদ পান করতে পারে না, সে কখনো জুয়া খেলতে পারে না, সে কখনো সুদ ঘুষ খাইতে পারে না, হুসাইনের আদর্শের বিরুদ্ধে চলতে পারে না। ঠিক কি না? তো হুসাইনের দাবি করা যায়, কিন্তু হুসাইনি প্রমাণ করা এত সহজ নয়। হুসাইনি প্রমাণ করা আরেক জিনিস। প্রমাণ দাবি সবাই করেছিল 40,000, কিন্তু পিছনে কিছুক্ষণ পরে দেখা যায় একজনও নাই। তো আমরা শুধু দাবি করলে হবে না, আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক কি না? আমার মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা যখন আমার মুসলিম বিন আকিলের সাথে
ইবনে জিয়াদের সাথে তর্ক বিতর্ক আরম্ভ করলেন। আমার মুসলিম বিন আকিল ইবনে আশআসকে ডাক দিয়ে বললেন, তুমি না আমাকে আমান দিয়েছিলে? ইবনে জিয়াদের কথা শুনে আমার মনে হয় আমার আমান নয়, আমার কুরবানির সময় হয়েছে। ইবনে জিয়াদ বললেন, তুমি ঠিক বলেছো, তুমি আমিরের বিরুদ্ধে গিয়েছো। আমিরের বিরুদ্ধে যাওয়া মুরতাদ হয়ে যাওয়া, আর মুরতাদের জন্য কতল ওয়াজিব, তোমাকে কতল করা হবে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। যার ঘর থেকে ইসলাম পেয়েছে তাকে বলতেছে মুরতাদ। যার ঘর থেকে ইসলাম পেয়েছে তাকে বলতেছে। আপনি শুনে অবাক হয়ে যাবেন, ইমাম হুসাইনকে শহীদ যখন করা হচ্ছিল, ওনার বিরুদ্ধে 5000 ফতোয়ার সিগনেচার হয়েছে। কয় হাজার? 5000 বড় বড় মুফতি তৎকালীন সময়ে বড় বড় মুফতি ইমাম হুসাইনকে কতল করার ব্যাপারে ফতোয়া দিয়েছিল। তাহলে বাংলাদেশেও তখনও ছিল, এখনো আছে। আগে কারবালার ময়দানে ছিল, এখন বাংলাদেশেও আছে। এরকম মুফতি যেগুলো আখিলে বায়াতের বিরুদ্ধে ফতোয়া দেয়, এরকম মুফতি কতগুলো আছে না নাই? আবার এগুলা নাকি এত বড় মুফতি হয়ে গেছে, আওলাদে রাসূলকে আবু জাহেলের সাথে তুলনা করে এগুলা আবার বলে এমপিও হয়। আল্লাহর লানত এগুলার মুখের উপর পড়ুক। যারা আহলে বায়াতের শানে আজমত দিতে জানে না, সম্মান দিতে জানে না, এগুলা হচ্ছে গিয়ে ফুলুসের কাছে বিক্রি হয়। একটা কথা মনে পড়ে গেল, তারা কেমন? যারা ডলার দেখলে কলার পাল্টায়, রিয়াল দেখলে খিয়াল পাল্টায়, রিয়ালের কাছে খিয়াল পাল্টায় ফেলে, ডলারের কাছে কলার পাল্টায় ফেলে। এই সব মুফতি দ্বারা ইসলাম কায়েম হওয়া কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। ইসলাম আগেও কায়েম হয়েছে আওলাদে রাসূলের হাত ধরে, ইসলাম এখনো টিকে আছে আওলাদে রাসূলের হাত ধরে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ তাদেরকে টাকা দিয়ে কিনা যায়, ডলার দিয়ে তাদের কলার পাল্টানো যায়, রিয়াল দিয়ে খিয়াল পরিবর্তন করা যায়। আমার মুসলিম বিন আকিলকে ইবনে জিয়াদ বাহিনী পক্ষ থেকে ইবনে জিয়াদ তাকে মুরতাদ ফতোয়া দিয়ে তাকে বললেন, তোমার বাঁচার সুযোগ একটা, তুমি মেহরাবের মধ্যে দাঁড়াইয়া তুমি ইমাম হুসাইনের বিরুদ্ধে ফতোয়া দিবা। যদি হুসাইনের বিরুদ্ধে বলতে পারো তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে, আর যদি হুসাইনের পক্ষে বলো তোমার গর্দান নেওয়া হবে। এখন জান বাঁচাবা না কি করবা তুমি চিন্তা করো। মুসলিম বিন আকিল মুস্কি হেসে বললেন, জান কুরবানি দেওয়া ইসলামের জন্য, এটা কুরবানি নয়, এটা আমাদের জন্য গলার মালা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য গলার মালা, শাহাদাতের মালা, এটা আমাদের জন্য গলার মালা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। আমার মুসলিম বিন আকিল আমর ইবনে সাদকে ডাক দিয়ে ওসিয়ত করলেন, বললেন কুফার অমুক জায়গায় অমুক একজন ব্যক্তি আছে, আমি মারা যাওয়ার পরে, শহীদ হওয়ার পরে আমার তলোয়ার খানা বিক্রি করে, আমার ঢাল, আমার পোশাককে বিক্রি করে তুমি 700 দিরহাম অমুকের কর্জ পরিশোধ করে দেবা। কারণ আমি তো শহীদ হয়ে যাব একটু পরে, তার কর্জ পরিশোধ করার সময় আমাদের নাই। কিন্তু বর্তমানে আমাদের দেশে কর্জ যদি একবার নিতে পারে, কর্জ কয়বার নিতে পারলে? একবার নিতে পারলে ওই আল্লাহর বান্দারে আপনি আর 2-10 বছর তার নূরানি চেহারা মুবারক আর দেখা সম্ভব? এরকম আল্লাহওয়ালা কর্জদার আছে না নাই? এগুলার কারণে ভালো মানুষ কর্জ দিতে কি পায়? কারণ কর্জ দেওয়া, মানুষ বিপদে পড়লে তাকে সহযোগিতা করে, এটা একটা ইবাদত। এটা একটা কি? আওলাদে রাসূল শিক্ষা দিচ্ছে, যদি সুন্নি দাবি করেন, আওলাদে রাসূল দাবি, আওলাদে রাসূলের গোলাম দাবি করেন, আওলাদে রাসূলের শিক্ষা নেন, তিনি শহীদ হয়ে যাবেন তিনি জানেন। আমরা হইলে বলতাম যে সাসা আপন জান বাঁচা, তিনি জান বাঁচান নাই। তিনি আমর ইবনে সাদকে বলতেছেন, তুমি আমার কর্জ এইভাবে পরিশোধ করবা অমুককে, আর আমার সাথে ওয়াদা করো হুসাইনকে একটা চিঠি পাঠাবা যেন হুসাইন কারবালার দিকে
না সে ওসিয়ত করলেন। আর ইবনে জিয়াদ হুকুম করলেন তাকে 5 তলা প্রাসাদের উপরে নিয়ে যাওয়া হোক, সেখান থেকে তাকে খুতবা দিতে হোক। খুতবার মধ্যে যদি হুসাইনের পক্ষে বলে সেখানে কতল করে তার শরীর 5 তলার ছাদ থেকে জমিনে ফেলে দিবা, আর যদি হুসাইনের বিরুদ্ধে বলে তাহলে তাকে ফেরত আনবা, তাকে বাঁচায় রাখবো। আমার মুসলিম বিন আকিল মুস্কি হেসে হেসে বলেন, যার জন্য কাউসারের পানি নিয়ে রাসূলুল্লাহ দাঁড়ায় আছেন তার জন্য এর চাইতে বড় আপন আর কিছু হতে পারে? জোরে বলেন না হতে পারে না। এই জন্য শায়ের বলেন, আলে নবী পর জব খঞ্জর চলেগা गुलाम नबी को रोना पड़ेगा, रोना पड़ेगा। सलातुनिया रसूलुल्लाह अलैकुम। মুসলিম বিন আকিলকে হাতখানা পিছন দিকে বেঁধে কেল্লার উপরে তোলা হলো, রাজপ্রাসাদের উপরে তোলা হলো। সেখানে দাঁড়াইয়া বললেন, খুতবা দাও। জল্লাদ পিছনে তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে। আমার মুসলিম বিন আকিল দেরি করলো না, চেহারাটাকে মদিনার দিকে ফিরে আনিল। সুবহানাল্লাহ। ওরে চোখের পানি সরে, দুই চোখের পানি সাইরা মদিনা ওয়ালা দরবারের দিকে তাকায়া কান্দে। বাতাসকে ডাক মেরে বলে, ওরে বাতাস, আমি তো মদিনা পর্যন্ত যাইতে পারছি না। ওরে বাতাস, তুই দৌড় দৌড়তে মদিনা পর্যন্ত যাবি, আমার দয়াল নবীর দরবারে আমি মুসলিম বিন আকিলের একটা সালাম পৌঁছে দিবি। আমার সালামটা পৌঁছে দিয়া আমার দয়াল নবীর নানা জানকে বলবি, বাতাস, মুসলিম বিন আকিল শেরে খোদার রক্ত শরীরের মধ্যে বহন করতেছে। মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের জন্য জান কুরবানি দিয়ে দিবে, ইমাম হুসাইনের শানে গুস্তাখি করবে না। দুই চোখের পানি ছাড়ে, আর দুই চোখের পানি ছেড়ে তিনি এলান করে, এতিমোं का कोई नहीं है ठिकाना, यतीमों का कोई नहीं है ठिकाना, कि अकबर दिखाओ राहे मदीना। सलातुनिया रसूल। আমার আখিলে বায়াতের সম্মান বর্ণনা করা আরম্ভ করলো। পিছন থেকে জল্লাদ তলোয়ার বের করে যখন তলোয়ার গর্দানের মধ্যে মারবে, অমন টাইমে দেখতেছে মুসলিম বিন আকিলের ঠোঁট মোবারক দিয়ে মুস্কি 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 হাসি বের হওয়া আরম্ভ করলো। ওই জল্লাদ বলল, কিরে মুসলিম বিন আকিল, মানুষ মরার সময় কান্দে, এতক্ষণ তুই কাঁদতেছিলি, এখন কেন মুস্কি মুস্কি হাসিস? মুসলিম বিন আকিল বলে, কমবখত জল্লাদ, আমি মুসলিম বিন আকিল যা দেখি তুমি তা দেখো না। ওরে জল্লাদ, আমি আমার চোখের সামনে আমি আমার দয়াল নবী, আমার রহমতুল লিল আলামিনকে আমি আমার চোখের সামনে দেখতেছি। আমার নবী ডাক মেরে বলছেন, ওরে মুসলিম, দেরি করিস না, একটু পরেই তোকে আমি কাউসারের পানি খাওয়াইয়া জান্নাতের মেহমান বানাইয়া আমি রাসূলুল্লাহ নানা জান তোকে নিয়ে জান্নাতের খাবার খাবো। বড় করে বলো সুবহানাল্লাহ। আমার মুসলিম বিন আকিলের মুস্কি হাসির রহস্য জানলো, কিন্তু তারপরেও জল্লাদ ইবনে জিয়াদের হুকুম তরক করতে পারলো না। দেরি করলো না, দেরি করলো না, তলোয়ার খানা চালানো দেরি। মুসলিম বিন আকিলের মাথা মুবারক কেটে জমিনের মধ্যে 5 তলার উপর থেকে পড়ে গেল। দেখো মুবারককে যখন ধাক্কা মারা হলো, নিতর দেখো 5 তলা থেকে জমিনে পড়ে না, না না, সেটা জমিনে পড়তেছে না, ওই
দেহ জমিনে পড়ে চূর্ণ বিচূর্ণ হচ্ছে না না, আঘাত যদিও বা মুসলিম বিন আকিলকে দেওয়া হচ্ছে, কিন্তু আঘাত পাইতেছে দয়াল নবী, আঘাত দেওয়া হচ্ছে মুসলিম বিন আকিলকে, আঘাত পাচ্ছে মাওলা আলী, আঘাত দেওয়া হচ্ছে মুসলিম বিন আকিলকে, আঘাত পাচ্ছে মা ফাতেমা, আঘাত দেওয়া হচ্ছে মুসলিম বিন আকিলকে, কিন্তু কষ্ট পাচ্ছে ইমামে হাসান। বড় করে বলেন সুবহান। মুসলিম বিন আকিলকে শহীদ করা হলো, উনার নূরানি দেহ মুবারক আওলাদে রাসূল মদিনা ওয়ালার বাগানের ফুল, তিনি শাহাদাতের পানি পান করলেন, শাহাদাতের মালা পড়ে নিলেন এবং আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করার পরে উনার দেহ মুবারকের দুইটা পা মুবারকের সাথে দুইটা রশি বাইদা উনার দেহ মুবারককে কুফার জমিনে জমিনে যেই রকম কুকুর মারাকে টাইনা টাইনা নিয়ে যাওয়া হয়, আওলাদে রাসূলের দেহ মুবারককে রশি পায়ের মধ্যে বাইদা টাইনা টাইনা নেওয়া হয়। ওরে অপমান তো রাসূলুল্লাহর আওলাদকে নয়, অপমান তো আমার দয়াল নবী হচ্ছেন। ওরে তোরা কি জানিস না, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এদেরকে ভালোবাসা ফরজ করেছেন আল্লাহ, আহলে বায়াতে মহব্বত করা ফরজ করেছেন আল্লাহ, আহলে বায়াতের কিস্তিকে আহলে বায়াতের দরবারকে নূহ আলাইহিস সালামের কিস্তি বলেছেন রাসূলুল্লাহ। মুসলিম বিন আকিলকে ওই প্রাসাদের সামনে দরজার সামনে ঝুলিয়ে রাখা হলো। এরপরে হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হলো, ওনার দেহ মোবারক প্রাসাদের সামনে ঝুলিয়ে দেওয়া হলো। ইসলামে কখনো স্বীকৃতি দেয় না কোন মানুষ মারা যাওয়ার পরে ওনার দেহকে ঝুলিয়ে রাখা, এটা হলো ইয়াজিদিদের কাজ, এটা মুসলমানের কাজ নয়। ইসলাম বলছে কোন ব্যক্তি যখন মারা গেল, সে যদি কাফের হয় তাকে তুমি মাটির মধ্যে চাপা দিয়ে দাও, মাটির মধ্যে দাফন করে দাও। মুসলিম বিন আকিল শহীদ হওয়ার পরে ইবনে জিয়াদের খেয়াল পড়লো মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, একজনের নাম হলো মুহাম্মদ, একজনের নাম হলো ইব্রাহিম, এই দুই ছেলেকে খুঁজে বের করো, খুঁজে বের করো। ঘোষণা করা হলো যেই ব্যক্তি খুঁজে দিতে পারবে তাকে 100 কালো উট 1000 দিনার দেওয়া হবে। এই টাকার লোভে এতদিন পর্যন্ত যারা আওলাদে রাসূলের পিছনে চলতেছিল তারাও তলোয়ার নিয়ে বের হলো উপহার পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য। আমার মুসলিম বিন আকিলের দুই সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম, এই দুই সন্তান হযরত কাজী শুরাই মাওলা আলীর খেলাফত কালে যিনি কুফার গভর্নর ছিলেন তার কাছে ছিল। তিনি দেরি করলেন না, যাইয়া সন্তানদেরকে বুকে জড়াইয়া হাউমাউ করে কান্না করে সঙ্গে সঙ্গে দুই সন্তান কেঁদে বললেন, চাচা যান আপনি কেন কান্না করেন? আপনার চোখের পানি দেখে মনে হয় আমরা দুই ভাই এতিম হয়ে গেছি, আমরা দুই ভাই এতিম হয়ে গেছি। কাজী শুরাই চোখের পানি আর বন্ধ করতে পারে না, আর কথা বলে না, দুইজনের মুখ চেপে ধরলো। ও কলিজার টুকরা ভাতিজারা, তোমরা কান্না করো না, তোমাদের কান্নার আওয়াজ যদি ঘরের বাইরে যায় ইবনে জিয়াদ বাহিনীর সৈন্য ঘরের মধ্যে চলে আসবে। ওরে কত দুঃখ, কারো মা মারা গেলে কান্না করে, কারো বাবা মারা গেলে কান্না করে, কিন্তু আওলাদে রাসূলের দুই কলিজার টুকরার বাবা মারা গেল, শহীদ হয়ে গেল, কান্না করারও সুযোগ নাই, সুযোগ নাই। হযরত কাজী শুরাই তিনি দেরি করলেন না, তার ছেলের নাম আসাদ, আসাদকে ডাক দিয়া বলে, আসাদ সকালবেলা আমি শুনেছি এই দারুল ইরাকের অমুক জায়গা থেকে একটা কাফেলা মদিনা মক্কার দিকে যাবে, এই সন্তান দুইটাকে যে কোনো উপায়ে এই দারুল ইরাক থেকে কাফেলার সাথে পাঠায়া দাও, এইখানে সন্তান দুইটা নিরাপদ নয়। সকালবেলা ভোর ভোরে যখন আসাদ ইব্রাহিম এবং মুহাম্মদ দুইজনকে নিয়ে রওনা দিলেন, দেখতেছে আধা ঘন্টা আগে কাফেলা মদিনার দিকে রওনা হয়ে গেছে। আধা ঘন্টা আগে কাফেলা চলে গেছে, এখনো উটের পায়ের ছাপ, মানুষের পায়ের ছাপগুলা বালির উপর। বললেন, হুজুর আমি তো সামনে যেতে পারবো না,
আপনারা এই বালি অনুসরণ করে করে সামনের দিকে চলে যান, কাফেলা পেয়ে যাবেন। 7 বছর আর 8 বছরের বাচ্চা, ছোট দুইটা বাচ্চা, এই অনুসরণ করা কি উত্তপ্ত বালির মধ্যে কি সম্ভব? দুই চোখের পানি ছেড়ে আর মনে মনে বলতেছে, মদিনে মে যাবো पलट कर न आऊं, मदीने में जाऊं पलट कर न आऊं, वही घर बनाने का जी चाहता है। सलातुन या रसूल अल्लाह। এক ভাই আরেক ভাইকে বলতেছে, চলো আমরা দৌড় দেই, অনুসরণ করলে আমরা মদিনা চলে যেতে পারবো। দুই ভাই দৌড় দিলেন, কিন্তু বাতাসের সাথে পায়ের ছাপগুলা সামনে মিশে গেল, আর পায়ের ছাপ খুঁজে পাই না। নিয়তি যাকে শাহাদাত যাকে ডাকতেছে, ঘুরে ফিরে সে তো শাহাদাতের স্থানে চলে আসবে। সারা দিন দৌড়াইলো, দৌড়াইয়া যখন ঘুরে আসলো, দেখে মরুভূমির মধ্যে ঘুরতে ঘুরতে ওই দুই সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম খেজুর বাগানে চলে আসলো। যেখান থেকে তারা রওনা দিয়েছিল ওই আগের জায়গায় ঘুরতে ঘুরতে চলে আসলো। তিনি চোখের পানি ছেড়ে বললেন, ভাইজান আমরা তো আগের জায়গায় চলে আসলাম। সৈন্য চলে আসলো, তাদেরকে বন্দী করা হলো। বন্দী করার পরে জেলখানার মধ্যে প্রেরণ করলো। ইবনে জিয়াদ বললেন, এই দুই সন্তানকে আমি ইয়াজিদের কাছে পাঠিয়ে দিব, ইয়াজিদ খুশি হবে, ইয়াজিদ আনন্দ পাবে। যখন কথা বললেন, বলার পরে দুই সন্তানকে জেলখানার মধ্যে যখন বন্দী করা হলো, ওই জেলখানার মধ্যে বন্দী করার পরে জেলখানার দারোয়ানের নাম ছিল হযরত সৈয়দ মশকুর রহমাতুল্লাহ আলাইহি। তিনি যদিও বা জেলখানার দারোয়ান, কিন্তু অন্তরে আহলে বায়াতের ভালোবাসা বড় করে বলেন না সুবহানাল্লাহ। অনেক কয়েদি, কয়েদির ভিতরে দেখতেছে দুইটা কয়েদি যাদেরকে পানি দেওয়া নিষেধ, যাদেরকে খাবার দেওয়া নিষেধ। সারা দিনে মিলে দুইজনকে শুধু দুইটা শুকনা রুটি দেওয়ার অনুমতি আছে। অর্থাৎ ইবনে জিয়াদ তাদেরকে আওলাদে রাসূলকে কষ্ট দিচ্ছিল। এরকম কষ্ট দেনেওয়ালা তখনও ছিল, জোরে বলেন এখনো আছে। তাদের অবস্থা আগেও যেরকম হয়েছে এখনো সেরকম হবে। কারণ আল্লাহ যাদের উপর রাজি, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে পছন্দ করেন, তাদেরকে আল্লাহর পছন্দ যাদের হয়ে যায়, ওই ব্যক্তিকে দুনিয়ার মানুষ পছন্দ অটোমেটিক করবে। তুমি ভালোবাসলেও তাদেরকে মানুষ ভালোবাসবে, তুমি ভালো না বাসলেও ভালোবাসবে, তুমি ঘৃণা করলেও ভালোবাসবে, তুমি ঘৃণা না করলেও ভালোবাসবে। এই জন্য আওলাদে রাসূলকে দেখার জন্য কোটি কোটি মানুষ পাগল। আমাকে আপনাকে দেখার জন্য কেউ পাগল নয়, আওলাদে রাসূলকে দেখার জন্য কেন পাগল? আরে বেকুব, তুই এখনো বুঝলি না? খুদ আল্লাহ যাদেরকে ভালোবাসে, রাসূল যাদেরকে ভালোবাসে, আল্লাহ বলেন জিবরাইল অমুককে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরাইল ফেরেশতাদেরকে বলে অমুককে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, ফেরেশতা তোমরাও ভালোবাসো। ফেরেশতারা মানুষের ঘরে গিয়ে দরজায় দরজায় কানে কানে বলে দেয়, মোহসেন আউলিয়া পাইলে ভালোবাসিও, আমানত শাহ পাইলে ভালোবাসিও, গরিবুল্লাহ শাহ পাইলে ভালোবাসিও, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি পাইলে ভালোবাসিও, গৌসুল আজম মাইজভান্ডারী পাইলে ভালোবাসিও, খাজা বাবা পাইলে ভালোবাসিও, গৌসে পাক পাইলে ভালোবাসিও। বললেন কেন? আমরা তো তাদেরকে দেখি নাই, তোমরা না দেখলেও কেন ভালোবাসবা? বলে আল্লাহ ভালোবাসে, জিবরাইলও ভালোবাসে, আমার ফেরেশতারাও ভালোবাসে, রাসূলুল্লাহ ভালোবাসে। আল্লাহর হুকুম হয়েছে তোমরাও ভালোবাসো। বড় করে বলো সুবহানাল্লাহ। এই ভালোবাসা বান্দার দেওয়া নয়, কার দেওয়া? জোরে বলে না, কার দেওয়া? দিয়েছেন আল্লাহ, কিন্তু বেজার হয়ে যায় মোল্লা। দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায় তো মোল্লাটা মানবো না আল্লাহটা? মোল্লার ভিতরে বেজার আছে, তারা ডলার দেখলে খাওয়ার ভলটায়, রিয়াল দেখলে খিয়াল ভলটায়। বাংলাদেশে বলে মিলাদুন নবী বেদাত, আবার মালয়েশিয়া গিয়ে যখন বান্ডেল পাইছে তখন নিজেও কি করে। তাহলে বোঝা যায় এগুলোর ভিতর কি আছে? বেজাল আছে। ডাল মে কুছ কালা হে, এরকম আছে না নাই?
কিন্তু আহলে বায়াত তারা এক কথা, তারা জান দিয়ে দিবে কিন্তু নীতি আদর্শ থেকে এক চুল পরিমাণ তারা সরে। দুই সন্তান বন্দী হলো। সৈয়দ মশকুর রাহমাতুল্লাহ আলাইহি দারওয়ান দেখতেছে জেলখানার ভিতরে হাজার হাজার কয়েদির ভিতরে যেন দুইটা নূরের বাতি, নূরের আলো জ্বলতেছে। সুবহানাল্লাহ। এক কোণার মধ্যে বসে দুই ছোট ছোট বাচ্চা সারা দিন আর সারা রাত শুধু নামাজ আর নামাজ, সিজদায় পড়ে কান্দে, আল্লাহ আমাদেরকে হুসাইন পর্যন্ত যেতে দাও, আল্লাহ হুসাইন পর্যন্ত যেতে চায়, কারণ তিনি যেন না আসে। আমার আব্বা শহীদ হয়ে গেছে, আমাদের আফসোস নাই, আমরা হুসাইন পর্যন্ত গিয়ে বলবো যেন এই কারবালার দিকে না আসে, কুফার দিকে না আসে। সৈয়দ মশকুর যত দেখে তত দেখতে মন চায়, যত দেখে তত তাকিয়ে থাকে, যত দেখে তত মায়া জাগে। জানতেন না তারা ওলাদের রাসূল। দুই বাচ্চাকে ডাক দিয়ে বলেন, বাবা এদিকে আসো। আপনারা কে? দারওয়ানকে প্রথমে একটু ঘৃণা করে বললেন, আমাদের পরিচয় তোমাদের জানার দরকার নাই, তোমার কাজ তুমি করো। বলে, না, কয়েদি অনেক দেখেছি, তোমাদের মতো কয়েদি দেখি নাই। যত দেখি তত মায়া লাগে, যত দেখি তত মহব্বত লাগে। আর এই জেলখানার ভিতরে দুর্গন্ধ, কিন্তু তোমরা দুইজন আসার পরে জেলখানা হয়ে গেছে মেশকম্বরের সুবাস। কে তুমি বলো? এক ভাই কান্না করে বললেন, এ মশকুর, তুমি কি কোরআনে পড়ো নাই? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আগলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কি পড়ো না? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হ্যাঁ হ্যাঁ পড়েছি। বললেন, আমরা হলাম সেই নবীর বংশধর যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছেন। বড় করে বলেন সুবহান। সৈয়দ মশকুর চোখের পানি ছাড়ে, জোর 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 করে চোখের পানি ছেড়ে কান্না করে। সৈয়দ মশকুরের দিকে তাকাইয়া বললেন, তুমি কেন কান্না করো? তোমার তো খুশির সংবাদ, আমি বন্দী হয়েছি। সৈয়দ মশকুর বলে, না, আমি ইয়াজিদের দারওয়ানগিরি করি, কিন্তু আমি আওলাদে রাসূলকে ভালোবাসি, আওলাদে রাসূলকে মহব্বত করি। ও আওলাদে রাসূল, আমি একটা জিনিস জানতে চাই, আমার শরীরে তো ইয়াজিদের দেওয়া বেতন টাকা ঢুকেছে, আমি যদি আপনাদেরকে ভালোবেসে ছেড়ে দেই, আমার রাসূল কি আমি মশকুরকে কবুল করবে কিনা? আমি মশকুরকে রাসূল মাফ করবে কিনা? কারণ আপনাদেরকে বন্দী করে আমি দারওয়ান থাকতে পারি না। ওই দুই আওলাদ আল্লাহর হাবিবের দরবারে হাত তুলে দিল, ইয়া রাব্বুল আলামিন, সৈয়দ মশকুরকে তুমি হেদায়েত দিয়েছো, আল্লাহ সৈয়দ মশকুরকে আমার নবীর বাগানের ফুল বানাইয়া কবুল করো, আমার নবীরে না দেখাইয়া তার মত দিও না। এই কথা বলার দেরি সৈয়দ মশকুর তালা খুলে দুই সন্তানকে বের করলো। বের করে গোসল গাসল করাইয়া, নতুন জামা পরাইয়া, তেল তেল দেওয়াইয়া, হাত থেকে একটা আংটি খুলে হাতের মধ্যে পরিয়ে দিলেন। হুজুর, এই আংটি মুবারক সংরক্ষণ করে নিবেন, আমি আপনাদেরকে রাস্তা দেখায় দিব, চলে যাবেন। ওইখানে অমুক জায়গা একটা জায়গা আছে, ওইখানকার কোতোয়াল আমার ভাই, আংটিটা দেখাইলে বাকি কাজ তিনি করে দিবেন। ওই দুই সন্তানকে পরামর্শ দিলেন, ও হুজুর, আপনারা দিনের বেলায় হাঁটবেন না, রাত্রি বেলায় হাঁটবেন। ও মশকুর, আমাদেরকে ছেড়ে দিচ্ছ, তোমার কি অবস্থা হবে? বলেন, আমার হালত আল্লাহ এবং রাসূলের উপর ছেড়ে দিলাম, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আমার কেন জানি মনে হয় আপনাদের এই ভালোবাসা আমার আখিরাতের নাজাতের ওসিলা। দুই সন্তান তার দিনে চলে না, রাত্রে চলে। সকালবেলা যখন হলো বললেন, দুই সন্তানকে আনো। মশকুর বলে, কোন সন্তান? বলেন, আমি যে বন্দী করে জেলখানায় পাঠিয়েছি। বলে, তারা তো নাই। বললেন, কোথায়? বলে, তারা যেখানে থাকার দরকার তারা। তুমি ছাড়লা কার হুকুমে? বলে, আওলাদে রাসূলকে বন্দী করার ক্ষমতা কারো। এখন ইবনে জিয়াদের মাথার আগুন চড়ে গেল। বললেন, তুই আমার হুকুম অমান্য করে তোর জান খতরায় ফেলেছিস। সৈয়দ মশকুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জান খতরায় ফেলিনা, আমার জান বাঁচাইয়া নিছি। মরতে আজকে হলো, মরতে হবে, কালকে হলো কিয়ামতের ময়দানে গিয়ে বলবো, রাসূল তোমার আওলাদকে ভালোবেসে জান কুরবানি দিয়েছে।
এ কথা বলার পরে জল্লাদকে হুকুম দিলেন মশকুরকে চৌরাস্তার মোহনায় নাও, জিসির মোড়ে নাও, যেখানে মানুষের জংশন হয়, পিলারের সাথে বাঁধবা। বাঁধার পরে তার পিঠে ততক্ষণ চাবুক মারবা যতক্ষণ সে না মরে, অর্থাৎ তাকে কতল করে নয়, চাবুক মারতে মারতে চামড়া তুলে মেরে ফেলবা। সৈয়দ মশকুর বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতদিন ইয়াজিদের বেতন নিছি, এই বেতনগুলা বের করার সুযোগ হয়েছে। এতদিন ইয়াজিদের দারোয়ানি করে টাকা খেয়েছি, এই নাপাক রক্তগুলা বের করে দেওয়ার সুযোগ হয়েছে। আল্লাহর দরবারে শুকর আদায় করলেন। বাধা হলো, সৈয়দ মশকুর জল্লাদের দিকে তাকায়। জল্লাদ বলে মশকুর আমি নিরুপায়। বললেন তোমার কাজ তুমি করো। জল্লাদ সৈয়দ মশকুরের পিঠে যখন ওই চাবুক দিয়ে বাড়ি মারে, কাপড় ছিঁড়ে, চামড়া ছিঁড়ে, রক্তের ধারা টপ টপ করে জমিনে পড়ে, যত বাড়ি পড়ে সৈয়দ মশকুর কেঁদে বলেন আলহামদুলিল্লাহ। যত বাড়ি পড়ে সৈয়দ মশকুর বলে আল্লাহু আকবার। যত বাড়ি পড়ে সৈয়দ মশকুর বলে সুবহানাল্লাহ। যত বাড়ি পড়ে সৈয়দ মশকুর আল্লাহর প্রশংসা করে। বাড়ি পড়তেছে, মশকুরের চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। বাড়ি পড়তেছে, মশকুরের চামড়াগুলো কিমার মতো উঠতেছে। বাড়ি পড়তেছে, মশকুরের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে উঠতেছে। বাড়ি পড়তেছে, মশকুরের রক্ত থান থান হয়ে জমিনে পড়ে আছে। কিছুক্ষণ পর জল্লাদকে ডাক দিয়ে বললেন, ওরে জল্লাদ, আমাকে আর মারিস না, আমাকে আর আঘাত করিস না। বললেন কেন, ব্যথা লাগে? বলেন না, আমার সামনে মুস্তাফা দাঁড়ায় আছে, আমাকে ডাক দিয়ে বলছে মশকুর রে, দেরি করিস না, আমি রাসূল তোকে নেওয়ার জন্য এসেছি। বড় করে বল সুবহানাল্লাহ। এ মশকুর, তুই আর কষ্ট পাবি না, তোর পরীক্ষা শেষ, ইমতিহান শেষ, তোকে নেওয়ার জন্য মুস্তাফা এসেছি। কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছি। এই জন্য শায়র বলেন, রসূলে কিরাম কি রওজা কো দেখো, রসূলে কিরাম কি রওজা को देखो, हकीकत में काबा है, काबा को देखो। सलातुनिया रसूलुल्लाह। সৈয়দ মশকুর সেখানে আস্তে আস্তে তিনি কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে রুখসত হলেন, বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।